আসসালামু আলাইকুম। আমাদের যাদের গ্রামে বাড়ি বা গ্রাম অঞ্চলের আশেপাশে বাড়ি, তাদের কিন্তু আসলে যেমন সুবিধা আছে, এমন কিন্তু আবার রিস্কও আছে। দেখেন, পুকুরের মাঝে কি বড় একটা সাপ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে এটা কিন্তু বড় একটা সাপ। আসলে কিন্তু নরমালি কিন্তু এমনিতে দেখি পুকুরে বা নদীতে কিন্তু আমরা দেখি যে ছোট, ছোট চিকন সাপগুলা যায় আরকি। আর এই সাপটা কিন্তু অনেক বড় একটা সাপ। দেখেন, এটা কিন্তু এইখানে অল্প একটু বলে আছে, এইটুকু দেখা যাচ্ছে আরকি। এটা কিন্তু সাপটা ভালো বড় ছিল। আর এইটা কেমন বিষাক্ত এটা আমি জানি না। কিন্তু দেখা যায় গ্রামে পিচ্ছে পোলাপাইন খেলাধুলা করে, তাদেরকে যদি একটা কামড় দেয় তাহলে কি একটা অবস্থা হবে? আবার যদি ঘরের ভিতরে ঢুকে যায় তাহলে কি একটা অবস্থা হবে? এমন কিন্তু হয় অনেক সময় যে গ্রামের বাড়িতে ঘরের ভিতরে ঢুকে যায় সাপ। মাঝে, মাঝে প্রায় সময় দেখা যায় আরকি। কিছু জায়গাতে আমরা মোবাইলে দেখি এরকম নিউজ। আমি সাপটা মারার পক্ষে ছিলাম না। সাপটাকে বারবার এড়াল দিতেছিলাম আরকি। এড়াল দেওয়ার পরে সাপটা আবার পুকুরের মাঝে গেছে। আমি চাইছিলাম যে উঠে অন্য কোনো দিকে চলে যাক এটা। ক্ষেতের-মেতের মাঝে চলে যাক। আমার সাথে আরো পিচ্চি পোলাপাইন ছিল। তো এটাকে কয়েকবার ইডাল দিয়ে উঠানোর পরে পুষ্করিণীতে গেল, গিয়ে আবার ঘুরে দেখা যেতে সাইডে আসতেছে আরকি। আবার ইডাল দিতেছি আমরা যে এটা যাক গা, পুষ্করিণী থেকে উঠে অন্য কোনো দিকে যাক। কিন্তু এটা কোনো দিকে যাচ্ছিল না। এটা মাঝে যাওয়ার পরে আবার দেখা যেতে সাইডে আসতেছে। তো আমি বলছি যে গ্রামে এরকম দেখা যায়, কারণ আমরা কিন্তু মোবাইলে প্রায় সময় দেখি গ্রামে এরকম সাপ দেখা যায়। কারণ শহর অঞ্চলে কিন্তু এরকম দেখি না আমরা। খুব মানে দেখি না, ধরতে গেলে খুব কম বলতেও কি দেখি না। শহরে আমরা সাপ দেখি না। তবে গ্রামে আরকি টুকটাক যাই দেখলে দেখা যায় গ্রামের দিকে আরকি। তো এইজন্যই আমি গ্রামের কথা বললাম। সাপটা কিন্তু ভালো একটা বড় ছিল। এটা আবার সাইডে চলে আসছে। তারপরের খানি কি হয় সেটা আর দেখাবো না।